পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করতে চাই, কষ্ট করে শীতের কঠিন রাতে আপনি বাসা ছেড়ে এসেছেন, সুতরাং নিজে গল্প করবেন না, অন্যকেও গল্প করতে দেবেন না। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, যাতে এই শীতের রাতে কষ্ট করে আসাটা আপনার ফলদায়ক হয়। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু মা বোনেরা বেশি, একটু মা বোনদেরকে নিয়েই শুরু করি, তাদের বিষয় নিয়েই একটু শুরু করতে চাই। তাদের হক বেশি আছে। মূলত মাহফিলে যত আলোচনা হয় সবটাই কি শুধু পুরুষদের জন্য না? হ্যাঁ, সবারই জন্য, এটাও মা বোনদের জন্য। কিন্তু অনেক সময় মা বোনেরা আফসোস করে বলে যে আজকে এই ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো, কিন্তু আমাদের কিছু কথা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহুল বুখারীর, তিনি বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। কি কি দেখানো হলো? জাহান্নাম। জাহান্নামে দেখলাম কারা বেশি? হ্যাঁ, এই হাদিস সবারই মুখস্থ না, বিশেষ করে পুরুষদের বিপক্ষে, এজন্য বেশি মুখস্থ আছে নাকি? হ্যাঁ, জাহান্নামে দেখলাম অধিকাংশই জাহান্নামী কারা? নারীরা। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে ছোট করার জন্য হাদিসটি স্মরণ করছি না, আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই স্মরণ করছি, সতর্কর জন্য স্মরণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখলাম জাহান্নামে অধিকাংশই জাহান্নামী হলো নারী। একজন মহিলা সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধিকাংশই জাহান্নামী নারী, কারণটা কি? নারীদের কি এমন বড় অপরাধ, কি এমন বড় সমস্যা, কি এমন বড় ত্রুটি, যার কারণে জাহান্নামে বেশি সংখ্যকই হলো নারী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বেশ কিছু দোষ ত্রুটির কথা বললেন। বলার পর বললেন, অন্যতম একটি হলো ইয়াকফুরনাল আশির, নারীরা তাদের স্বামীর প্রতি বেশি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অকৃতজ্ঞ। ব্যাখ্যা করে শোনালেন, কেমনে? বললেন, তুমি তোমার স্ত্রীকে যা চেয়েছে তুমি তাই দিয়েছ সারাটা জীবন, কিন্তু একদিন শুধু দিতে পারো নাই। ওই দিনের জবাব হলো তোমার কাছে সারা জীবনেই কিছু পাই নাই। কথা বুঝেছেন? এটা আপনারাও জানেন, কিন্তু 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নারীদের এই স্বভাব। এই বাচ্চারা, বাদাম খাওয়া বন্ধ করো, এখানে এদিক সরে বসো সবাই। এখানে বাদাম খাওয়ার জায়গা নাকি? কিছু এখানে আসো, কিছু ফাঁকা জায়গাতে আসো, কয়েকজন আসো, এদিক সরে আসো, অর্ধেক এদিক অর্ধেক সরে আসো, তোমরা গল্প করবা। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা করে বললেন যে এই হলো তাদের স্বভাব, যার কারণে যেতে হয়েছে কোন জায়গায়? জাহান্নামে। আমরা স্মরণ করে দিতে চাই মা বোনদেরকে, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। দুনিয়ার জীবন, দুনিয়াতেও আপনি কষ্ট করবেন, আবার আখিরাতেও যদি কষ্ট করতে হয় তাহলে শান্তিটা কোথায়? শান্তির পথ আপনাকে বেছে নিতে হবে। দুনিয়ার সাময়িক দিনগুলিতে কষ্ট হলেও আখিরাতে যেন জান্নাতে শান্তি পাই, সেই চিন্তাটাই আমাদেরকে রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন উল্টা আরেকটি প্রশ্ন করি। শুনলাম হাদিসে, জানলাম জাহান্নামে অধিকাংশই কারা? নারীরা। এখন যদি প্রশ্ন করি জান্নাতে অধিকাংশ কারা? কি জবাব দিবেন বলেন তো? নাই কোনো জবাব। আসলে কি কোনো জবাব নাই?
জবাব তো অবশ্যই আছে একটা, যে জাহান্নামে যদি নারীরা বেশি, তাহলে জান্নাতে কারা বেশি হবে? হ্যাঁ, পুরুষরা বেশি হবে, এটাই তো বোঝা যায় নাকি? জবাব অনুমান করে বলার সুযোগ নাই। এটা কিসের খবর? আখিরাতের গায়েবী বিষয়। গায়েবী সংবাদ ছাড়া বলা যাবে না জান্নাতে কারা বেশি। জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেক সংবাদ দিয়েছেন, জান্নাতে পুরুষের চেয়ে নারীরাই বেশি। বলুন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা শুনবেন, জান্নাতে পুরুষের চেয়ে নারীরাই বেশি। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি রাজুলিন মিন আহলিল জান্নাতি যাওজাতান, প্রতিটি জান্নাতি পুরুষের জান্নাতে 2 জন করে স্ত্রী থাকবে। বলুন সুবহানাল্লাহ। হোর তো আছে আলাদা, কিন্তু মানুষের, নারীদের মধ্য থেকে 2 জন স্ত্রী থাকবে প্রতিটি জান্নাতি পুরুষের। এর মানে কি বোঝা যায়? উদাহরণস্বরূপ জান্নাতের সংখ্যা যদি 1 লক্ষ হয়, তাহলে পুরুষের, তাহলে নারীর সংখ্যা কয় লক্ষ? 2 লক্ষ। এর মানে কি খালি পুরুষের কি জান্নাতে নারী বেশি না দ্বিগুণ? দ্বিগুণ। বলেন সুবহানাল্লাহ। পুরুষের চেয়ে নারীরা জান্নাতে হবে দ্বিগুণ। সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে শুধু জাহান্নামের হাদিস শুনিয়ে ছোট করছি না, বরং আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, জান্নাতীদের সংখ্যা পুরুষের চেয়ে নারী হবে দ্বিগুণ। কেনই হবে না? কারণ পুরুষের জান্নাতে যেতে অনেক দায়িত্ব পালন করতে হয়, কিন্তু নারীর জান্নাতে যেতে কি অত দায়িত্ব পালন করতে হয় না। কারণ ইসলাম তো নারীকে দেশ চালানোর দায়িত্ব দিয়েছে নাকি? হ্যাঁ, দেয় নাই। ইসলাম বলেছে নারীর এত ব্যস্ততা নয়, দেশ চালাতেও হবে না, দেশে আগুন জ্বালাতেও হবে না, ঠিক কিনা? ইসলাম নারীকে ছোট্ট পরিসরে ঝামেলা মুক্ত সুন্দর নিরাপদে জীবন যাপন করার এই ছোট্ট পরিবারটি শুধু দেখার দায়িত্ব দিয়েছে, পুরুষকে দায়িত্ব দিয়েছে গোটা দেশ শুধু নয়, গোটা বিশ্ব দেখার, ঠিক না? আর এটাই যদি বাস্তবায়ন হয়, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে আমরা অনেকটাই শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নারীরা কত সহজে জান্নাতে যেতে পারে একটু লক্ষ্য করুন। হাদিস সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? কিন্তু কঠিন শীত হলে ফজর না পড়লেও চলবে। হ্যাঁ, এই শীতে ফজরের সময় পানি ঠান্ডা, হ্যাঁ, গরমেরও ব্যবস্থা নাই, কেমনে উজু করে? না পড়লেও তো চলে। চলবে না, কখনো চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের সকল নিয়ামত পাবে, যেই নিয়ামত মানুষ কোনোদিন চোখ দিয়ে দেখেনি, কোনোদিন কান দিয়ে শোনেনি, কোনোদিন হৃদয় দিয়ে অনুভব করেনি। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার পরে সব নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীদের জন্য একটু বাকি থাকবে, মনে হয় যেন কি জানি ঘাটতি আছে। সেই ঘাটতিটা পূরণ হবে জান্নাতীরা স্বচক্ষে সরাসরি দেখতে পাবে। কাকে? আল্লাহ তাআলাকে। বলুন সুবহানাল্লাহ। স্বচক্ষে জান্নাতে জান্নাতীরা দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ আমাদের এই সৌভাগ্য দান করুন। আল্লাহ আমাদের জন্য এই নিয়ামত কবুল করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি
দিবালোকের সূর্যের মতো সেই পরকালে আখিরাতে আল্লাহকে দেখতে চাও, পূর্ণিমার চাঁদের মতো স্পষ্টভাবে আল্লাহকে দেখতে চাও, তাহলে প্রতিদিন সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই দুই সালাতের বিষয়ে সবচেয়ে বেশি যত্নশীল হও। সূর্য উদয় হওয়া উঠার আগে কোনটা? ফজর। সূর্য ডুবার আগে কোনটা? আসর। কারণ ফজরের সময় ঘুম ভাঙে না, আর আসরের সময় ব্যস্ততা ছুটে না। এই জন্য এই দুই সালাতে আপনি যত বেশি গুরুত্ব দেবেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতে আপনাকে দেখার তত সৌভাগ্য দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অতএব শীতের কষ্ট ওই জান্নাতের শান্তির তুলনায় শীতের কষ্ট কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, লিন্নারি নাফাসানি, নাফাসুন ফিশ শিতা ওয়া নাফাসুন ফিস সাইফ। পৃথিবীর বুকে যত ঠান্ডা, এই ঠান্ডা জাহান্নামের ঠান্ডার সাথে কোনো তুলনা হয় না। জাহান্নাম বছরে 2 বার শ্বাস ফেলে, বছরে 2 বার শ্বাস ফেলে। এক শ্বাস ফেলে ঠান্ডার শ্বাস, সেটি শীতকালে, আরেক শ্বাস ফেলে গ্রীষ্মকালে, সেটি গরমের শ্বাস। চৈত্র মাসের কঠিন যখন গরম হয়, দিনে বাইরেও আরাম নেই, ঘরের ভিতরেও আরাম নেই, কিন্তু এই গরম জাহান্নামের গরমের সাথে কোনো তুলনা করা যায় না। কঠিন যখন এই অগ্রহায়ণ পৌষ মাসে বা পৌষ মাঘ মাসে কঠিন শীত হয়, এই শীত জাহান্নামের শীতের সাথে কোনোই তুলনা হয় না। তাহলে লক্ষ্য করুন, এটাই যদি আমাদের কাছে অসহনীয় হয়ে যায়, তাহলে জাহান্নামের অবস্থাটা আরো কত ভয়াবহ। আল্লাহ আমাদের সকলকে দিনের পথে চলার মাধ্যমে সেই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে মনে রাখতে হবে, মন মতো সালাত আদায় করলে চলবে না। সালাত হতে হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমাদের সমাজে শিক্ষা দেওয়া হয় নারীদের সালাত হলো ভিন্ন রকম। তারা রুকু করবে ভিন্নভাবে, কুজু হয়ে। সেজদা দেওয়ার সময় হাত পা সবগুলো কি মাটিতে ফেলে দিয়ে অর্ধেক শুয়ে যাওয়ার মতো সেজদা করবে। এইভাবে সালাত আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের আলোকে প্রমাণিত এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর হাদিস 631 নম্বর হাদিস, তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে দেখেছো সালাত আদায় করতে সহিহ হাদিসের আলোকে, তোমরা সেইভাবেই সালাত আদায় করো, নারী হোক আর পুরুষ হোক। সুতরাং আমরা বলবো, নারী পুরুষের সহিহ হাদিসের আলোকে সালাতে মূলত প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই। মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু উঠা বসা, হাত বাঁধা, হাত তোলা, রুকু সেজদা একজন পুরুষ যেভাবে করবে, একজন নারীও সেভাবেই করবে। কথা প্রসঙ্গে মনে হলো, আমরা হয়তো কেউ বলবেন, আশপাশে আমাদের ভাইয়েরা আছেন হানাফি মাযহাবের ভাইয়েরা, আহলুল হাদিসেরা কখনো হানাফি মাযহাবের ভাইদেরকে খারাপ গালিগালাজ করে না, ঠিক কিনা? আমরা শুধু এতটুকু সহজভাবে বলতে পারি যে আমাদের কথা হলো, আমাদের দাওয়াত হলো, আমরা যা করব, যা বলবো সেটি হয় কোরআনে থাকতে হবে অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে থাকতে হবে। কে কি বলেছে, কোন ইমাম সাহেব, কোন বুজুর্গ সাহেব, বা কোন গাউস কুতুব, বা কোন পীর মুর্শিদ, বা কোন বাপদাদা, সেটি ইসলামের বিষয় হতে পারে
না, ইসলামের বিষয় হলো যা আল্লাহ বলেছেন এবং যা আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি জিজ্ঞাসা করি, বাংলাদেশে যদি একটু জরিপ চালিয়ে দেখেন, সালাতের মধ্যে হাত বাঁধার কোন পক্ষের সংখ্যা বেশি? বুকের উপরের হাত বাঁধার সংখ্যা বেশি না নাভির নিচের সংখ্যা বেশি? কয় নাভির নিচের সংখ্যা বেশি। আমি একটু হিসাবটা আপনারে বুঝাই দিব। ধরে নেন, উদাহরণস্বরূপ বর্তমান আমাদের যেটি জানা সেই অনুযায়ী প্রায় বাংলাদেশে 3 থেকে 3.5 কোটি আহলুল হাদিস রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এই জায়গায় একটু কম হতে পারেন, কিন্তু বাংলাদেশে কম নয়। বাংলাদেশে এমনও জেলা আছে, উদাহরণস্বরূপ দিনাজপুর একটা জেলা, উত্তরবঙ্গের একটা জেলার মধ্যে 11শত আহলি হাদিস জামে মসজিদ আছে একটা জেলায়। তো এই উত্তরবঙ্গে যত যাবেন তত কি আহলুল হাদিসে ভরপুর। সেই আহলুল হাদিসের প্রায় 3 থেকে 3.5 কোটি আহলুল হাদিস। এখন 3 থেকে 3.5 কোটি যদি হয়ে থাকে আহলুল হাদিস, বাংলাদেশে যদি মুসলমান হয় কত? 16 কোটি ধরে নেন। 16 কোটির মধ্যে 3 ভাগের 2 ভাগ অন্য ভাইয়েরা, আর 1 ভাগ হবে আহলুল হাদিসেরা, বা 4 ভাগের 1 ভাগেও যদি আমি ধরে থাকি, তাহলে এই 4 ভাগের 1 ভাগ হাত কোথায় বাঁধে? হ্যাঁ, বুকের উপরে। আচ্ছা, গেল। বাকি 3 ভাগ, 3 ভাগকে 2 ভাগ করেন। 3 ভাগের 50 পুরুষ, 50 নারী, তাই না? 3 ভাগের 50 পুরুষ, 50 নারী কিনা? এখন পুরুষেরা বুঝলাম নাভির নিচে হাত বাঁধে, মেয়েরা কোথায় বাঁধে? তাহলে হাত বাঁধার সংখ্যার দিক থেকে বুকের উপরে বেশি না নাভির নিচে বেশি? বুকের উপরেই বেশি। বলুন আলহামদুলিল্লাহ। কারণ এটাই সঠিক, এই জন্য এটাই বেশি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, পর্দা আড়ের মা বোনদের বিষয়টি বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং শরীয়তের হিজাব মেনে, পর্দা মেনে নিজের সতীত্ব সংরক্ষণ করে। পর্দা নফল না ফরজ? বলি মুখ দিয়ে ফরজ, কিন্তু বাস্তবে নফলের চেয়েও যেন কি নিচে নেমে গেছে। মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে পর্দার মাধ্যমে। বলুন আলহামদুলিল্লাহ। বলেন কেমনে? উদাহরণ দেখুন, আমাদের দেশের কথাই একটু চিন্তা করুন। 25-30 বছর আগের কথা মনে করেন। 25-30 বছর আগে যখন আপনি বাসে উঠতেন, কোনো মেয়ে মানুষ যদি পর্দা সহ, হেজাব সহ, বোরকা সহ বাসে উঠত, কোনো পুরুষ ওই একজন মেয়ে মানুষকে দাঁড়িয়ে থাকতে দিত না। প্রয়োজনে সবাই ছেড়ে দিত, ওই একজন মেয়ে মানুষকে বসার সুযোগ করে দিত, ঠিক কিনা? কিন্তু এখন মেয়ে মানুষের যখন পর্দা হারিয়ে গেছে, ওই মেয়ে মানুষ যদি দাঁড়িয়ে থাকে, পুরুষ তার পিছনে বসে থাকে, তার সামনে বামে ডানে, কিন্তু কোনো পুরুষ তারে জায়গা দিতে রাজি হয় না, ঠিক কিনা? এর মানে কি বোঝা যায়? মানে বোঝা গেল এটা ইসলাম এই পর্দার মাধ্যমে নারীদের সম্মান মর্যাদা দিয়েছে। যতদিন আপনি এই পর্দার সাথে থাকবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। পর্দা আপনি ছেড়ে দেবেন, আপনার সম্মান হারিয়ে যাবে। শুধু সম্মান হারিয়ে যাবে না, মানুষের ঠাট্টা বিদ্রুপের পাত্র হবেন আপনি, মানুষের ধর্ষণের পাত্র হবেন আপনি, ঠিক কিনা? সুতরাং মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, তৃতীয় বৈশিষ্ট্য হলো পর্দার সাথে নিজের সতীত্ব সংরক্ষণ করে। চতুর্থ বৈশিষ্ট্য হলো ওয়া আতাআত বালাহা, যদি স্বামী থাকে তাহলে স্বামীর সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, স্বামীর কথা মেনে চলে।
ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে সুসংবাদ জানানো হবে, তাকে বলা হবে কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শিতি। হে মুসলিম নারী, দুনিয়ার জীবনে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, পর্দার সাথে জীবন যাপন করেছো, তোমার স্বামীর সাথে ভালো আচরণ করেছো। ওই বৈশিষ্ট্যের কারণে আজকে তোমার জন্য সুসংবাদ হলো, তোমার সামনে একটি নয় দুটি নয়, জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বিশাল সৌভাগ্য! এই সৌভাগ্য পুরুষের হবে না, এই সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের দিয়েছেন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বেশি ওয়াজের দরকার নেই। এই হাদিসটি শুধু আপনার জীবনের জন্য গ্রহণ করুন, এই হাদিসটিকে মেনে চলার চেষ্টা করুন, তাহলে আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সেভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সেই সাথে স্মরণ করে দিতে চাই, হ্যাঁ, এই কাজগুলি হলে জান্নাত নিশ্চিত, কিন্তু অবশ্যই আপনাকে জান্নাত হারাম হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। যেই কাজগুলি করলে সেই কাজ থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। কি কাজ করলে জান্নাত নষ্ট হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে। কিসে লিপ্ত হবে? শিরকে লিপ্ত হবে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে কি হারাম করে দেন। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার জন্য অপরিহার্য করে দেন আল্লাহ জাহান্নাম। সুতরাং জান্নাতে যাওয়া যেমন সহজ, আবার জান্নাত হারিয়ে যাওয়াও তেমন সহজ। এজন্য সবচেয়ে ভয়াবহ অপরাধ, পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ যেটা, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ যেটা, সেই অপরাধের নাম কি? শিরক। এই অপরাধে লিপ্ত হলে জান্নাত হারাম হয়ে যায়। এই অপরাধে লিপ্ত হলে দীর্ঘ 20, 30, 40, 50, 60, 70 বছর ধরে ইবাদত করছেন, এই অপরাধে লিপ্ত হলে সব জীবনের ইবাদত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরকে লিপ্ত হয়, তাহলে অতীত জীবনে যত আমল করেছে সবগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং একদিকে যেমন আমরা জান্নাতের জন্য অগ্রসর হব, অপর দিকে আমরা সবসময় সচেতন ও সতর্ক থাকব, যেন কখনো শিরকে লিপ্ত না হই। পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। প্রিয় ভাইরা আমার, অপর দিকে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি গোটা পৃথিবীর সমান গুনাহ করো, কতটুকু গুনাহ? গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, শর্ত হলো লাম তুশরিক বি শাইআ, আমার সাথে কখনো শিরকের গুনাহ করো নাই। অন্য গুনাহ হয়েছে অনেক, মিথ্যা বলেছে, সুদ খেয়েছে, গালি দিয়েছে, চুরি করেছে, অসংখ্য গুনাহ, কিন্তু কি গুনাহ করেনি? শিরকের গুনাহ করেনি। এটা থেকে বিরত ছিল।
আল্লাহ বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, জেনে রাখো আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমান ক্ষমা। শর্ত হলো কি? শিরকের গুনাহ থেকে বিরত থাকতে হবে, দূরে নয়, খুব কাছেই। হ্যাঁ, কি বলে পীর সাহেব? কিসের খুব কাছেই? তো আপনাদের অনেক পীর সাহেব আছে, তাই না? মানিকগঞ্জের পীর সাহেব তো আরো বেশি প্রসিদ্ধ। হ্যাঁ, মনে রাখবেন, মানুষকে শিরকে লিপ্ত করার সবচেয়ে বড় ইবলিসের হাতিয়ার হলো এই পীর মুরিদি। শিরকে লিপ্ত করার সবচেয়ে ইবলিসের বড় হাতিয়ার হলো এই পীর মুরিদি। মানুষ যখন এমন ভাবে পীরের ভক্ত হয়ে যায়, সে আল্লাহকেও ভুলে যায়, মনে করে আল্লাহর চেয়েও যেন তার পীর সাহেব কি বেশি ক্ষমতাশীল হয়ে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শিরক কাকে বলে? কিভাবে শিরক হয়? শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলি আল্লাহর জন্য সীমাবদ্ধ, সেগুলি আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য প্রয়োগ করা, অথবা আল্লাহর সাথে অন্যকেও শামিল করা। এটার নাম কি? শিরক। যেমন উদাহরণস্বরূপ, মানুষের সেজদা পাওয়ার হক কে রাখে? একমাত্র অধিকার কে রাখে? যখন এই সেজদা আপনি আল্লাহকেও দিচ্ছেন, আবার কাকে দিচ্ছেন? পীর মুর্শিদকেও দিচ্ছেন, কি হবে এটার নাম? এটার নাম শিরক। এটার নামই শিরক। উদাহরণস্বরূপ, আমরা জানি আমাদের গায়েবের খবর, ভিতরের খবর কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ বলছেন وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو, তার কাছে সকল অদৃশ্যের গায়েবের চাবিকাঠি তিনি ছাড়া আর কেউ জানে না। কিন্তু পীর সাহেব, তার পীর বাবাও তার ভিতরের খবর জানে। নাউযুবিল্লাহ। তাহলে কি হবে এটা? এটা শিরক, একেবারে বড় শিরক। এই শিরকের কারণে আপনার জীবন শেষ, ঈমান শেষ, সব আমল শেষ। এজন্য অধিকাংশই শিরক এর একটা বড় ইবলিসের হাতিয়ার হলো মানুষকে শিরকে লিপ্ত করার এই পীর মুরিদি প্রথা। এটা শুধু দুনিয়াতে নয়, এটা আখিরাতেও নিয়ে চলে গেছে। কেমনে? আপনাকে কিভাবে বোঝায় দেখেন। বলে যে আপনার যদি কোনো মামলা টামলা থাকে, আদালতে যেতে হবে না। হ্যাঁ, মামলা থাকলে আদালতে যেতে হবে না। আদালতে তো হাকিম যিনি থাকে, জজ যিনি থাকে, তার সাথে সরাসরি নিজেই তো কথা বলবেন নাকি? হ্যাঁ, বলতে পারেন নিজে উনি কোনোদিন? কি করতে হয়? একটা উকিল ধরতে হয়, তাই না? উকিল ধরা ছাড়া জজের সাথে সরাসরি কথা বলা যায় না, উকিলের মাধ্যমে কথা বলতে হয়। আর আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, সেরা হাকিম কে? আল্লাহ। দুনিয়ার হাকিমের কাছে যদি উকিল ছাড়া যাওয়া যায় না, তাহলে আল্লাহর কাছে কি উকিল ছাড়া যাওয়া যাবে? যাবে না। সেখানে উকিল ধরতে হবে। এই উকিল কে? হ্যাঁ, উকিল কে? এটা উকিল হলো এই পীর সাহেব। বলুন নাউযুবিল্লাহ। উকিল হলো এই পীর সাহেব। এই পীরের ক্ষমতা রয়েছে আল্লাহর কাছে সুপারিশ করার। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আয়াতুল কুরসি পড়ি না? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার ক্ষমতা রয়েছে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করে? আল্লাহর কাছে সুপারিশ করতে চাইলেই করা যাবে না, আল্লাহর পক্ষ থেকে আগে অনুমতি প্রাপ্ত হতে হবে। স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার সুপারিশ ছাড়া জান্নাতেও যাওয়া সম্ভব নয়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুপারিশ করার সুযোগ নেই আল্লাহর অনুমতি ছাড়া। সহিহুল বুখারীর হাদিসে স্পষ্টভাবে এসেছে, প্রসিদ্ধ জিনিস, অনেকেই শুনেছি, আমরা জানি, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সকল উম্মতের ভালো মানুষেরা যারা জান্নাতে যাবে এমন ব্যক্তিরা আবদ্ধ হয়ে থাকবে, লাগবে না, আবদ্ধ হয়ে থাকবে, তারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না, শুধু একটু সুপারিশের প্রয়োজন হবে। তারা ভাববেন কার কাছে আমরা সুপারিশের জন্য যাব, তারা চলে যাবেন পৃথিবীর বুকে যিনি প্রথম নবী হিসাবে এসেছেন। কে তিনি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কাছে গিয়ে আবেদন করবেন, আমাদের শুধু একটু সুপারিশের দরকার, এই সুপারিশ হলেই আমরা জান্নাতে চলে যেতে পারি, আপনি একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা প্রকাশ করবেন, বলবেন আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব নয়, ব্যাখ্যা যাচ্ছি না। চলে যাবেন পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল যিনি, তার কাছে। সর্বপ্রথম নবী হলেন কে? আদম আলাইহিস সালাম। আর সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। তার কাছে যাবেন, গিয়ে বলবেন, নূহ আলাইহিস সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন, বলবেন আমার পক্ষে সম্ভব নয়। চলে যাবে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। চলে যাবে তারা মূসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। চলে যাবে তারা ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও অপারগতা প্রকাশ করবেন। তবে তিনি একটি ভালো পরামর্শ দিবেন, তিনি বলবেন তোমরা, আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমরা চলে যাও এমন একজন ব্যক্তির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভুল ত্রুটিগুলিকে অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনিই হলেন সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুপারিশ করে ফেলবেন? না, তিনি বলছেন যা আমিও পারবো না। বললেন ফাআখিরু লিল্লাহি সাজিদা, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর কাছে অনুমতি চাইব। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশাফা তুশাফা, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে, বলুন সুবহানাল্লাহ। এই অনুমতি পাবেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। যেমনই তিনি অনুমতি পাবেন তেমনি সুযোগটাকে এমনভাবে কাজে লাগাবেন, এমনকি জাহান্নামে যে সমস্ত অপরাধী মুমিনেরা জাহান্নামে যাবে, যাদের ভিতরে জাহান্নামে জ্বলতে 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 যাররা পরিমাণ, সরিষার দানার চেয়েও ক্ষুদ্র পরিমাণ যার ভিতরে ঈমান রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে স্থান দান করবেন, বলুন সুবহানাল্লাহ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন জেনে রাখো, শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার ওই সুপারিশটাও হবে তার জন্য যে কোনোদিন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়নি। বহু অপরাধ হয়েছে যার কারণে শাস্তি জাহান্নামে ভোগ করছে, কিন্তু তার কি রয়েছে? ঈমান একটু হলেও বাকি রয়েছে। কারণ ঈমান বাকি থাকবে না যদি শিরকে লিপ্ত হয়, ঈমানটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্যই তিনিও অগ্রিম জানিয়ে দিয়েছেন, আমার ওই সুপারিশটাও হলো শুধু তাদের জন্য যারা কোনোদিন শিরকে লিপ্ত হয়নি। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, একজন মুসলিম হিসাবে আপনার আমলের কিছু ঘাটতি থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কমতি হতে পারে, কিন্তু এটাতে তেমন সমস্যা নাই। বড় সমস্যা হলো আপনি যদি শিরকে লিপ্ত হয়ে যান, রাত ভর তাহাজ্জুদ পড়ছেন, আবার শিরকে লিপ্ত হচ্ছেন, তাহলে আপনার কি সব বরাবর? কিছুই নাই, কিছুই নাই। এজন্য সবচেয়ে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যেন আমরা কি থেকে বিরত থাকতে পারি? সকল প্রকার শিরক, আকীদার ক্ষেত্রে শিরক হোক, আমলের ক্ষেত্রে শিরক হোক,
প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সবগুলি থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শুধু আমরাই বিরত নয়, আজকে যদি আমাদের বাবা মা আমাদেরকে দিন শিখাতেন না শিখাতেন, তাহলে আমাদের পক্ষেও দিনের পথে চলা সম্ভব হতো না, ঠিক কিনা? এজন্য বাবা মার দায়িত্ব সন্তানকে তো দিন শিখাবেই, উপরন্তু বাবা মার বড় দায়িত্ব হলো সন্তানকে শিরক মুক্ত থাকার শিক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বাবা মার জন্য নির্দেশনা দিয়েছেন। সূরা লোকমান, সবাইকে অনুরোধ জানাবো প্রতিটি বাবা মা সূরা লোকমানের কমপক্ষে 13 থেকে 19 পর্যন্ত এই আয়াতগুলির অনুবাদ একটু পড়ে দেখবেন। সেই আলোকে যদি আপনার কলিজার সন্তানকে গড়ে তুলতে চেষ্টা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান হবে আদর্শ সন্তান। আপনার সন্তান দুনিয়াতেও আপনার জন্য কল্যাণকামী হবে এবং কল্যাণকর হবে, আখিরাতেও আপনার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলছেন স্মরণ করুন সেই লোকমানের কথা। লোকমান যখন তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, কি করো না তুমি? আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হয়ো না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে মহা অন্যায়, মহা অপরাধ কি? শিরক। তাই প্রতিটি অভিভাবকের বাবা মার দায়িত্ব হবে সন্তানকেও কি করা? শিরক মুক্ত গড়ে তোলা। আমরা যেন আমাদের সন্তানদেরকেও সেভাবেই গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আজকের এই মাহফিল হলো বরাটিয়া কিসের পক্ষ থেকে? বরাটিয়া হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে। হাফেজিয়া মাদ্রাসা আপনাদের মাঝে, এই মাদ্রাসাটি এটি হলো আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য একটি বড় নিয়ামত, বলুন আলহামদুলিল্লাহ। একটি বড় নিয়ামত। আজকে আপনার ছেলেকে দেশের সবচেয়ে সেরা স্কুলে যদি পড়ালেখা করান, ইংলিশ মিডিয়ামে বা আরো উন্নত প্রতিষ্ঠানে, বুক ভরা আশা করে বসে আছেন, আমার সন্তান আমার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে বলবে, রব্বির হামহুমা কি কামা রব্বায়ানি সগীরা। মনে রাখবেন, যতই উন্নত প্রতিষ্ঠানে পড়ান না কেন, আপনার সন্তানের মুখ দিয়ে এই রব্বির হামহুমা বের হবে না যতক্ষণ না আপনি আপনার সন্তানকে রব্বির হামহুমা শিক্ষা না দেন, ঠিক কিনা? বরং আজকে আমাদের দেশেরও পরিস্থিতি দেখুন, লক্ষ্য করুন, আমাদের দেশের অবস্থা এমন দাঁড়িয়ে গেছে, আপনি আপনার সন্তানকে এত উচ্চ শিক্ষিত করেছেন, এত উন্নত শিক্ষিত করেছেন, এত আধুনিক করে তুলেছেন, আপনার সন্তান অপেক্ষা করছে কখন আপনি বৃদ্ধ হবেন। বৃদ্ধ বাবা মাকে ওই উন্নত করে শিক্ষিত করেছেন, তার প্রতিদান হিসাবে বৃদ্ধ বাবা মা বৃদ্ধ হলে ঘর থেকে বাইর পর্যন্ত করে দিচ্ছে, ঠিক কিনা? পাঠায় দিচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রমে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আপনি মনে রাখবেন, আপনার সন্তানকে যদি এই ছোট বয়সে কমপক্ষে কোরআনের শিক্ষা দিতে পারেন, তাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই শিক্ষা দিতে পারেন, তাকে ইসলামের মৌলিক বিষয় শিক্ষা দিতে পারেন, তাকে সালাত শিক্ষা দিতে পারেন, এরপর তাকে ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, আরো বড় কিছু বানাবেন, অসুবিধা নেই, কিন্তু প্রাথমিক জীবনে সর্বপ্রথমে তাকে আপনি শিক্ষা দেবেন এই কোরআনের শিক্ষা, এই ইসলামের মৌলিক শিক্ষা। তাহলে ইনশাআল্লাহ ওই সন্তান যত বড়ই হোক না কেন, তার মুখ দিয়ে কখনো রব্বের হামহুমা সে ভুলে যাবে না, ঠিক কিনা? কখনো ভুলে যাবে না, কখনো সে বাবা মার সাথে দুর্ব্যবহার করবে না। এজন্য সবাইকে আহ্বান জানাবো, আমরা যেন আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান, এটিকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি।
আমাদের দুটি কাজ মনে রাখবেন, যারা স্বেচ্ছাসেবক আছেন তারা যাবেন ওইদিকে, আপনারা খেয়াল করুন এদিকে। দুটি কাজ, প্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করা যে আল্লাহ আমাদের মাঝে এই মাদ্রাসাটি দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদা কেমনে করবেন? খালি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে না, খালি আলহামদুলিল্লাহ বললে হবে না। শুকরিয়া আদায় করার কাজ হলো, প্রথম হলো এই মাদ্রাসায় আমাকে আমার ছেলে মেয়ে দিতে হবে। এটা হলো শুকরিয়া আদায়ের বিষয়। মাদ্রাসার দিকে তাকাবো না, মাদ্রাসায় সহযোগিতাও দেব না, ছেলে মেয়েও দেব না, আর খালি বড় কথা বলবো যে এই সেই এই সেই, তাহলে তো আসলে আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই। যদি এটাকে ভালো জানতেন আপনি, ভালো মনে করতেন আপনি, তাহলে নিজের ছেলে মেয়েকে সেখানে দিতেন। নিজের ছেলে মেয়ে দিতেন মানে কি? এর মানে আপনার ছেলে মেয়েকে এখানে বছরের পর বছর পড়াতে হবে, না হলে হবে না, এই কথা আমি বলছি না। বেশি দিন পারেননি আপনি, অসুবিধা নেই, হাফেজ বানাতেই হবে এমন শর্ত নয়, ইসলাম নির্দেশ দেয়নি আপনাকে, কিন্তু কোরআন শিখাতেই হবে এই নির্দেশ ইসলাম দিয়েছে, ঠিক কিনা? হাফেজ আপনার ছেলে নাও হতে পারে, অসুবিধা নেই, সবাইকে হাফেজ হতে হবে এটা ইসলাম বলে নাই, কিন্তু সবাইকে কি কোরআন শিখতে হবে, এটি শিক্ষা দিতে হবে। সুতরাং আপনি যখন আপনার ছেলে মেয়েকে এখানে পাঠাবেন কোরআন শেখার জন্য, ইসলামের মৌলিক প্রাথমিক বিষয়গুলি শেখার জন্য, তাহলে বুঝবো যে সত্যি আপনি এই মাদ্রাসাটা পেয়ে খুশি হয়েছেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। দ্বিতীয় বিষয়, আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী কি করবেন? টাকা পয়সা নিবেন মাদ্রাসা থেকে নাকি? হ্যাঁ, টাকা পয়সা দিবেন। মনে রাখবেন, যতটুকু আমি জানি না, কিন্তু আমি ধারণা করছি যে এই মাদ্রাসা অন্য মাদ্রাসার মতো নয়। বহু মাদ্রাসার আবেদন আপনার সামনে আসবে, কিন্তু দেখা যাবে ওই মাদ্রাসায় সেখানে হয় মাজার পূজা হয়, হয় কবর পূজা হয়, হয় শিরকি কাজ হয়, হয় বেদাতি কাজ হয়। ওই জায়গায় যদি আপনি সহযোগিতা দেন, তাহলে যত গুনাহ হবে সব গুনাহগুলি আপনাকেও নিতে হবে। সুতরাং মাদ্রাসা খালি আপনার কাছে আসলেই আপনি সহযোগিতা দিবেন না, অবশ্যই আপনি আগে যাচাই করবেন, আগে বাছাই করবেন এই মাদ্রাসায় কি ইসলামের নামে আসলে শিরকি কাজ হয় নাকি, ইসলামের নামে বেদাতি কাজ হয় নাকি, ইসলামের নামে কুসংস্কার হয় নাকি, ইসলামের নামে ওই কোরআন খতম কুলখানি ইত্যাদি 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 এইসব বেদাতি কাজ হয় নাকি। যদি হয় তাহলে অবশ্যই আপনার আগে দায়িত্ব হবে তাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিয়ে এগুলিকে সংশোধন করা, অতঃপর আপনি তাদেরকে আর্থিক সহযোগিতা দেবেন। না হলে আপনার সাহায্য সহযোগিতা পেয়ে যদি তারা এই বেদাতি কাজগুলি আরো ছড়ায়, আরো প্রচার করে, আরো বেশি করে, তাহলে এর গুনাহ আপনাকেও নিতে হবে। সওয়াব তো দূরের কথা, সওয়াব তো পাবেনই না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা গুনাহের কাজে, বিদ্বেষের কাজে, তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে সহযোগিতা দাও পরস্পরে, গুনাহের কাজে ও বিদ্বেষের কাজে কখনো সহযোগিতা দিও না। এটা আল্লাহ আপনাকে নিষেধ করেছেন। বেদাতি কাজ কি সওয়াবের না গুনাহের কাজ? শিরকি কাজ কি সওয়াবের না গুনাহের কাজ? চরম ভয়ঙ্কর কাজ, সবচেয়ে বড় গুনাহের কাজ। এই কাজ চলবে কোনো প্রতিষ্ঠানে, আর আপনি ওখানে সহযোগিতা দেবেন, তাহলে আপনি যেন চরম অন্যায় কাজে সহযোগিতা দিয়েছেন, যা আল্লাহ আপনাকে নিষেধ করেছেন। এজন্য আপনি যত অন্যায় হবে সবগুলি সমান গুনাহ পেতে থাকবেন। অপর পক্ষে যখন মাদ্রাসা হবে তাওহীদপন্থীদের, মাদ্রাসা হবে সুন্নাহপন্থীদের, যেখানে সোনামণিদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে তাওহীদের শিক্ষা দেওয়া হয়, শিরক মুক্ত করে গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়, সুন্নাহর শিক্ষা দেওয়া হয়, বিদআ মুক্ত করে গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়, সঠিক নির্ভেজাল কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের শিক্ষা দেওয়া হয়, তাহলে এই মাদ্রাসার যত অগ্রগতি হবে, আপনি যতই সহযোগিতা দেবেন, এতে যত সওয়াব হবে, সব সওয়াবের সমান আপনি সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে একদিকে মাদ্রাসাটাও যেন সেভাবে আমরা নিষ্কলুষ হিসাবে গড়ে তুলতে পারি, অপরদিকে সবাই যেন সেই মাদ্রাসায় সহযোগিতা দিতে পারি, তাহলেই হবে আল্লাহর কৃতজ্ঞতা
প্রকাশ করা, না হলে প্রকাশ করা হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার সামনে কোরআন খুলে দেওয়া হবে। কোরআন খুলে দেওয়া হবে, খুলে দিয়ে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আপনার সামনে কোরআন খুলে দেওয়া হবে, দেওয়ার পর বলা হবে, তুমি পড়ো, তুমি এই কোরআন পড়ো, আর তোমার সম্মান মর্যাদার ঊর্ধ্ব আসন তুমি গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। কেমন? ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি খুব ধীরস্থির ভাবে সুন্দরভাবে কোরআন পড়ো, যেমন তুমি দুনিয়াতে সুন্দরভাবে ধীরস্থির কোরআন পড়তা। এর মানে কি? দুনিয়াতে যদি আপনি বলেন আমি কোরআন পড়তে জানি না, তাহলে কিয়ামতের দিন খুব পড়তে পারবেন নাকি? হ্যাঁ, দুনিয়াতেও না, কিয়ামতেও না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, যেই আয়াত পর্যন্ত তুমি পৌঁছতে পারবা, ওই আয়াত সমপরিমাণ মর্যাদার আসন তোমার জন্য নির্ধারিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সত্যি আপনি সৌভাগ্যবান, আপনি সৌভাগ্যবান, আপনার সন্তান সৌভাগ্যবান, যখন আপনার সন্তানকে আপনি এভাবে কোরআন শিক্ষা দিতে পারবেন, ছেলে হোক মেয়ে হোক। আর সেই কিয়ামতের কঠিন দিনে সে সর্বোচ্চ শেষ আয়াত পর্যন্ত যদি পৌঁছতে পারে, তাহলে সেই সমমর্যাদা, তার সম্মানের স্থান সালিহিন ইয়াদউ লাহ, রাওয়াহু মুসলিম। মানুষ যখন জীবিত থাকে, সালাত আদায় করে, সালাতের সওয়াব পায়, সিয়াম পালন করে, সিয়ামের সওয়াব পায়, তেলাওয়াত করে, তেলাওয়াতের সওয়াব পায়, যত ভালো কাজ করে সবগুলোর সওয়াব পায়। কিন্তু এই বডিটা থেকে যখন রূহ বের হয়ে যাবে, সব কাজ আমার বন্ধ হয়ে যাবে, সওয়াবও আমার কি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি কাজ তার জীবদ্দশায় করে গেলে, যদিও সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার ওই তিনটি কাজের সওয়াব কখনো বন্ধ হবে না, চলতেই থাকবে, কবরে বসে এর সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। কি সেই তিনটি? সাদাকাতুন জারিয়া, জীবদ্দশায় এমন ভালো কাজ করেছেন যেই ভালো কাজটা শেষ হয় নাই, এখনো চলমান, মৃত্যুর পরেও আপনি এর সওয়াব পেতে থাকবেন। উদাহরণস্বরূপ, এই মাদ্রাসায় অর্থ দিয়ে মাদ্রাসাটাকে সুন্দরভাবে বানিয়ে দিয়েছেন। মাদ্রাসা চলছেই, 10 বছর নয়, 100 বছর চলছে। কোরআনের শিক্ষা হচ্ছে, তাওহীদ ও সুন্নাহর গাইড পাচ্ছে বাচ্চারা। আপনি বেঁচে নেই, দুনিয়া থেকে চলে গেছেন, কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যত শিক্ষা হচ্ছে এখানে কোরআনের, সবগুলির সমান সওয়াব আপনাকে কবরে বসে বসে আপনি সেগুলি ভোগ করবেন, আল্লাহ আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এটি হলো 1। 2, আও ইলমিন ইউনতাফা বিহ, এমন আপনি জ্ঞানের অধিকারী ছিলেন, কোরআন হাদিসের এমন জ্ঞান জানতেন, যে জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন, সেই জ্ঞানের মাধ্যমে মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন।
আপনার কাছ থেকে মানুষ সেই জ্ঞান শিক্ষা নিয়ে আপনি বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু সেই জ্ঞান এখনো মানুষের মাঝে কি ঘুরে বেড়াচ্ছে। সেই শিক্ষা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, হতে পারে একটা বইয়ের মাধ্যমে, হতে পারে ছাত্র তৈরি করার মাধ্যমে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার অন্য আমলগুলি বন্ধ হয়ে গেলেও আপনি কবরে বসে এই জীবদ্দশায় যে জ্ঞান চর্চা করেছেন কোরআন সুন্নাহর, এর সওয়াব যতদিন এই কাজগুলি চলমান থাকবে ততদিন আপনি কবরে বসে এর সওয়াবগুলি পেতে থাকবেন ইনশাআল্লাহ। তৃতীয়, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি বাবার চেয়ে সন্তান মানুষ করার ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাদিন সালেহ, বিদায় নিয়ে আপনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন একজন সন্তান। এই সন্তানের দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম হলো সালেহ। কি হবে? মিথ্যাবাদী, নেশাখোর, বেনামাজি, চোর, ডাকাত, অশ্লীল, চাঁদাবাজ, দুর্নীতিবাজ না। ওয়ালাদুন সালেহ, সত্য কথা বলে, সালাত আদায় করে, ভালোভাবে মানুষের সাথে আচরণ করে, ভালো কাজ সব সময় করে, এই ওয়ালাদ সালেহ। দ্বিতীয় বৈশিষ্ট্য, ইয়াদউ লাহ, বাবা মা নেই কিন্তু সন্তান ভুলে নাই বাবা মাকে। সব সময় প্রতিটি মুহূর্তে সন্তানের মুখ থেকে যেন বের হচ্ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সন্তান যত আপনার জন্য দোয়া করতেই থাকবে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এই সব সওয়াবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে আপনাকে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন প্রিয় ভাইরা আমার, আমাদের সন্তানকে যেন সেভাবেই আমরা গড়ে তুলতে পারি, সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। বিশেষ করে শুরু হলো কেবল কি 2025 সাল, নতুন বছরে আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য অনেক খোঁজাখুঁজি করছেন। আপনি কি খুঁজেছেন এমন জায়গা যেখানে আপনার ছেলে মেয়েকে আল্লাহ দ্বীন শিখাবেন, আল্লাহর ভয় শিখাবেন, আখিরাতের বিষয় শিখাবেন, ইসলাম শিখাবেন? এমনটি খোঁজা আপনার জন্য ফরজ। না হলে ওই সন্তান যেমন ভালো যদি হয়, আপনার জন্য দোয়া করে, এটা যেমন কবরে যেতে থাকবে। সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি চোরটা হয়, সন্তান যদি মদখোর হয়, সন্তান যদি নেশাখোর হয়, সন্তান যদি খারাপ হয়, আর আপনি ভালো করার কোনো চেষ্টা করেননি, তাহলে এই সন্তান যত অপকর্ম করবে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেও কবরে শুয়ে শুয়ে এর সব পাপগুলি আপনি পেতে থাকবেন সেখানে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহকে ভয় করি, নিজেরা আল্লাহর পথে চলার চেষ্টা করি, আমাদের সন্তানদেরকেও সেভাবে গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ করতে চাই না, রাত দীর্ঘ হচ্ছে, বিশেষ করে শীতে আপনারা অনেক কষ্ট পাচ্ছেন। আজকে মৌলিক যে কথাগুলি, প্রথম হলো মা বোনদের জন্য বেশ কিছু কথা আমি বলেছি, জান্নাত কতই সহজ। দ্বিতীয়, আপনাদের জন্য বলেছি নিজেরাও এবং সন্তানদেরকে কি মুক্ত করব? শিরক মুক্ত করব, তাওহীদের উপরে থাকব, সুন্নাহর উপরে থাকব, বেদা মুক্ত হব ইনশাআল্লাহ। এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত, এটি হলো আহলুল হাদিসদের আহ্বান। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এদেশের সবচেয়ে বৃহৎ মূল সংগঠন, সেই আহ্বানে জানায়, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।